গোবিন্দ অফিসিয়ালের সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ওয়েলকাম। এখন আমরা এই ভিডিওতে করব ডাব্লিউবি পুলিশ এসআই প্রিলিমস এক্সামিনেশন 2021। এখানে প্রায় 26টি গণিত আমরা সলভ করব। এর আগের ভিডিওতে আমরা সাধারণ জ্ঞান, জীববিদ্যা, রসায়ন সমস্ত কিছু বা জিকে জিএস যেগুলো থাকে সেগুলো আমরা কভার করেছি। তো এই ভিডিওতে 26টি পাটিগণিত করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে 51 দেওয়া রয়েছে, তিনটি সংখ্যার গড় রয়েছে 80 এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটি কত? তো আমি প্রথমে আমাদের যে তৃতীয় সংখ্যাটি রয়েছে আমি সেই তৃতীয় সংখ্যাটি ধরে নিচ্ছি। ধরি তৃতীয় সংখ্যাটি হচ্ছে আমার এক্স, ঠিক আছে। তাহলে আমাকে এই যে সমাধানটা দিয়েছে দ্বিতীয় সংখ্যাটি কি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে বলো? দ্বিতীয় সংখ্যাটি হবে যে তৃতীয় সংখ্যার 3 গুণ অর্থাৎ 3x থেকে 10 কম, 10 কম, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। আর প্রথম সংখ্যাটি কি হবে? প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যা কোনটা? এইটা 3x মাইনাস 10। দেখুন প্রথম সংখ্যা তাহলে আমার হচ্ছে এইটা হবে। প্রথম সংখ্যাটি কি বলেছে? যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এর দ্বিগুণের থেকেও 10 বেশি, তাহলে এটাই হবে। আমি যদি এইটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে? এখানে 2 3 কত হয়? 6x মাইনাস 2 10 20, ঠিক আছে, প্লাস 10, তাহলে এটা হবে আমার 6x মাইনাস 10। এটা কোনটা? এটা আমাদের প্রথম সংখ্যা। এবার এই তিনটে সংখ্যার যোগফল 8 3 24 হবে। তিনটি সংখ্যার গড় বলেছে মানে 240 হবে। তাহলে তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে 6x মাইনাস 10 পেলাম। এবার আমাদের কাছে কথা হচ্ছে তাহলে এটাকে করতে হবে, তাই তো? তাহলে x প্লাস 3x মাইনাস 10 প্লাস 6x মাইনাস 10 ইকুয়াল টু 80 ইন্টু 3, বা এখানে দেখো 10x পাবো, এই x, এই 3x আর এই 6x টোটাল যোগ করলে আমরা 10x পাবো, মাইনাস মাইনাস 20 ইকুয়াল টু 240, বা এখানে দেখো 10x ইকুয়াল টু 240 প্লাস 20, বা এখানটা দেখো x ইকুয়াল টু আমার 260/10, এই শূন্য কেটে দাও, আমার 26 হচ্ছে অ্যান্সার। কত নম্বর অপশানে রয়েছে? অপশান ডিতে। তাহলে অপশান ডি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। 52 এখানে কি বলা রয়েছে? যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত দেওয়া রয়েছে 5:2, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? কি কি দেওয়া রয়েছে আমার? আর সমান দেওয়া রয়েছে 4%, আসল অর্থাৎ পি দেওয়া রয়েছে 5, এর সাথে একটা চল রাশি ধরে নেই 5x, সুদ আই দেওয়া রয়েছে আমার 2x। এখানে বলছে টি সমান কত, এটা তাহলে আমরা সূত্র কি জানি? আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এবার দেখি এখানে আমার কি রয়েছে? আই মানে কত? এইটা 2x, তাহলে আইয়ের জায়গায় 2x বসাই, সমান নিচে যেমন 100 আছে 100ই হবে। পি মানে কত? এইটা 5x, এখানে দেখো আর দেওয়া রয়েছে, আর মানে হচ্ছে 4, টি কত এটা তো আমাকে বের করতেই হবে, তাহলে টি বসে থাকুক। এইবার কাটাকাটি করতে হবে,
এখানে দেখো এক্স এক্স উপরে উপরে কাটাকাটি করা যাবে, অর্থাৎ সমান চিহ্নের দুপাশে উপরে উপরে কাটাকাটি করা যায়। 4 দিয়ে আমি 100কে কাটতে পারি, 4 25-এ 100, অর্থাৎ 25 4-এ 100 হয়, তাই না? আরও কাটাকাটি হবে, তাহলে কি কি থাকলো এখানে? 2 সমান 5 ইন্টু টি বাই 25, এইটা আছে, আর কিছু নেই। এবার 5 দিয়ে এটাকে কাটতে পারি, 5 5 25, বা পরে দেখো এই 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে টি এর সাথে শুধু 1 গুণ হলে শুধু টি, আর 5-এর সাথে 2 গুণ হলে 2 5-এ কত হবে? 10। এই দেখুন, টি এর সাথে এই 1 কিছু নেই মানে 1 আছে, 1 গুণ হয়ে শুধু টি, আর 5-এর সাথে 2 গুণ হলে 10, তার মানে টাইম হচ্ছে আমার 10। এটাই রাইট অ্যান্সার। কোন অপশানে রয়েছে? অপশান এ। তাহলে অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার। নাম্বার 53, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার, ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে ওই মিশ্রণে 75% জল থাকবে? এবার দেখো, একটা জিনিস দেখো, ডেটল রয়েছে আর ওয়াটার রয়েছে। ডেটলটা কত? 80% জল থাকবে বলেছে, তাহলে জল যদি 80% থাকে, 80/100, 100-র মধ্যে 80, তাহলে বলো তো এই যে জল 80%, ডেটল কত? ডেটল 20% থাকবে, 20/100। এবার বলেছে 60 লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে, তাহলে এখানে দেখো এটা 60 লিটারের মধ্যে কত থাকে ডেটল সেটা দেখে নেই, ওয়াটারও কত থাকে সেটাও দেখে নিই। এর প্রথমে একটা শূন্য একটা শূন্য কেটে দিই, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 6 দুনে 12 লিটার। এখানে একটা দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে 8 6 48 লিটার। তাহলে এটা হচ্ছে 12 লিটার, এটা হচ্ছে 48 লিটার। এবার বলেছে ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে। আমার ডেটল মনে করো 12 লিটার ছিল, তাহলে 12 রেডি করছি। ডেটল কত ছিল? ডেটল হচ্ছে 12 লিটার, তার সাথে কতটা ডেটল মেশালাম? x লিটার ডেটল। নিচে জলটা রাখি, জল হচ্ছে 48 লিটার। এখানে দেখো উপরে আমার মিশ্রণে 75% জল থাকবে, তাহলে এখানে হচ্ছে 75, তাহলে 25% নিশ্চয়ই আমার কী থাকবে? ডেটল। এবার কাটাকাটি করে ওখান থেকে আমাদেরকে উত্তরটা বের করতে হয়। 25 একে 25, 25 3-এ হয় 75, সমান 1/3। আর এখানে পাবো 12x প্লাস যেমন ছিল তেমন থাকবে, 12 + x/48, তাই না? বা এখানে দেখো 3 দিয়ে যদি এটাকে গুণ করি 36 হবে, প্লাস 3x ইকুয়াল টু এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি আমার 48 হবে। বা এখানে শুধু 3x থাকবে, ইকুয়াল টু 48 মাইনাস 36। এই 36টা দেখো এখানে মাইনাস হয়ে চলে এলো, সমান এখানে যেমন ছিল x তেমনই পড়ে থাকবে, এখানে শুধু 12 পাবো, বাই 3। এই 3টা দেখো এই নিচে চলে এলো, 3 দিয়ে কাটাকাটি করলে আমার 4। তার মানে এখানে যে এক্সটা ধরা হয়েছিল কি, কত লিটার ডেটল মেশালে, তার মানে এখানে 4 লিটার ডেটল যোগ করা হয়েছিল। প্রথমে কি করা হলো, ডেটল জলের মিশ্রণে 80% জল আছে, তাহলে 80% জল থাকলে 20% নিশ্চয়ই ডেটল আছে। এবার বলছে 60 লিটার মিশ্রণে কত লিটার ডেটল, 60 লিটার ইন্টু 60 ইন্টু 60 দিয়ে করলাম, 12 লিটার ডেটল আর 48 লিটার ওয়াটার থাকলো। এবার বলছে ওই মিশ্রণে তাহলে কত লিটার ডেটল মেশালে ওই মিশ্রণে 75% জল থাকবে। তাহলে দেখতে পেলাম, মনে করি x লিটার ডেটল মেশানো হলো, তাহলে 12 + x/48 ইকুয়াল টু 25/75 করা হয়েছে, কারণ 75টা এটা নিচেরটা তো জল, উপরেরটা ডেটল।
এইটাকে ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, জাস্ট এক্স সমান পেলাম আমরা 4। তার মানে সঠিক উত্তর কোনটা হচ্ছে আমার অপশন এ, 4 লিটার। নাম্বার 54, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো 15 সেকেন্ডে একটি ব্যক্তিকে অতিক্রম করে, তাই তো? তাহলে এখানে একটা জিনিস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে টি। টি কত? আমার 15 সেকেন্ড টাইম। আর কি দেওয়া রয়েছে? গতিবেগ দেওয়া রয়েছে। গতিবেগ কত না 60 কিমি/আওয়ার মানে ঘন্টা। কিন্তু এখানটায় সেকেন্ড, টাইম, এখানটায় ঘন্টা, দুটো আলাদা একক রাখা যাবে না। এই দুটোকে একই করতে হলে এই 60কে আমাকে সেকেন্ডে আনতে হবে। সেকেন্ডে আটার জন্য এখানে 5/18 দিয়ে গুণ করব। কেন? একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ছোট এককে যাচ্ছি তাহলে উপরে ছোটটা রাখবো 5। যদি আমরা এটাকে কিমি, এটা ধরো মিটার পার সেকেন্ড থাকতো, তাহলে এখানে 18/5 দিয়ে গুণ করতাম। তাহলে এটা কত হলো আমার 5m/s, অর্থাৎ মিটার পার সেকেন্ড। এবার কাটাকাটি করি, 6 3 18 আর এটা 6 10 60। তার মানে আমার গতিবেগ কত হলো 50/3 মিটার পার সেকেন্ড। আর আমাকে কি রকম বলছে? ট্রেনটির দৈর্ঘ্য বা ডিস্টেন্স। তাহলে ডি ইকাল টু কত হবে? ডি ইকাল টু ভি ইন্টু টি। ভি কত? ভি হচ্ছে 50/3 ইন্টু টি হচ্ছে আমার 15। এত কি হবে তাহলে? মিটার। মিটার কেন? এখানে দেখো সেকেন্ড সেকেন্ড, এই সেকেন্ড আর এই সেকেন্ড কেটে যাবে, অর্থাৎ নিচের সেকেন্ড ছিল 3 দিয়ে রেখে কাটো, 3 5 15। তাহলে এই 50 গুণিতক 5, তাহলে 50 5 5 5 কত হবে? 25, একটা শূন্য, 250 মিটার। কোন অপশানে রয়েছে? অপশান এ তে রয়েছে। দেখো তাহলে আমার টি দেওয়া ছিল 15 সেকেন্ড, ভি দেওয়া ছিল এইটা 60 কিমি/ঘন্টা। ট্রেনটির দৈর্ঘ্য জানতে চাইছিল, ডিস্টেন্স কত। তাহলে ডি ইকাল টু একটাই ফর্মুলা রয়েছে এই চ্যাপ্টার, এই যে ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, ডি ইকাল টু ভি ইন্টু টি। তো ভি কি পেয়েছি? ভি হচ্ছে 50/3। দেখছি যে দুটো একক সমান নয়, সেই সমান করার জন্য আমরা কি করেছি, 10, এখানে ছিল 60 কিমি/আওয়ার, তার সাথে 5/18 দিয়ে গুণ করতে হবে। কেন 5/18 দিয়ে গুণ করতে হবে? কারণ এই 5/18 হচ্ছে ছোট এককে যায়, আর বড় এককে করতে হলে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হতো, অর্থাৎ কিমি/আওয়ারে যেতে হলে। তো এটা 50/3 পেলাম। তাহলে 50/3 ইন্টু 15 গুণ করলে 250 মিটার। নাম্বার 55 বলছে এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে? দেখো আর দামে কিনে, তাহলে এখন খরচ কত হবে? প্রত্যেকের জন্য খরচ, একজন একজন করে খরচ কত? আর দামে কিনে কতজন মানুষ? এম জন মানুষ, প্রত্যেকের জন্য খরচ হচ্ছে আমার এত টাকা। এবার বলেছে যদি তাদের মধ্যে 4 জন চলে গেল, তাহলে 4 জন চলে গেলে কত থাকবে আমার? m-4। তাহলে এখন মানুষ সংখ্যা কত? মানুষ হবে আমার m-4। আর এখন খরচ কত হবে তাহলে? r/m-4। তাহলে ব্যাপারটা এখন কত টাকা তাহলে বেশি দিতে হচ্ছে? r/m-4 মাইনাস r/m। এবার এইটাকে ক্যালকুলেশন যদি করা হয় তাহলে কত আসছে আমার? এইটা সমান দেখো,
এখানে m ইন্টু m-4, এখানে দেখো m-4 আছে, m নেই, তাহলে এখানে হবে rm মাইনাস, এখানে r এর সাথে কি গুণ হবে না m-4 গুণ। দেখো এখানে কিভাবে হয় যে এখানে দেখো m-4 আর m এইটা হচ্ছে এদের লসাগু, টোটাল এই দুটো মিলে এদের গুণ হলো। এখন দেখো এখানে শুধু r আছে, এখানে দেখতে পাচ্ছি m-4 আছে, m-4 তো আছে কিন্তু m কি আছে না নেই, তাহলে mটা উপরে দিয়ে গুণ করে নিতে হবে rm মাইনাস মাইনাস, এখানে দেখো m আছে, m-4 তো নেই, তাহলে m-4টা উপরে দিয়ে গুণ করে নিতে হবে এর সাথে, ঠিক আছে। এটা তোমরা জানো। তো এই দিকটাই আমি করছি, বাদ বাকিটা এইটার পরে ওদিকে উঠে যাও। এবার দেখো এখানে দেখো rm তো অলরেডি আছে মাইনাস, এখানে দেখো rm গুণ হবে, rm গুণ হলো, এখানে মাইনাসে মাইনাসে +4, আচ্ছা এখানে 4r হবে তাই তো, 4r। এবার দেখো 4r ইকুয়াল টু, এর নিচে কি হবে, নিচে হচ্ছে m-4, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে rm কেটে দাও, এখানে শুধু 4r থাকবে, এখানে দেখো m² মাইনাস 4m থাকবে, এই 4 এর সাথে এই m গুণ হলে 4m, তাহলে এইটা কি উত্তর দেওয়া আছে, দেখো তো 4m 4r, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। তাহলে এই গণিতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে m সংখ্যক মানুষ একটি দ্রব্য r দামে কিনতে সম্মত হয়, তাহলে প্রত্যেকের জন্য খরচ কত, r/m। মানুষ যখন 4 কমে গেল তখন m-4 হলো, খরচ এখন কত, r/m-4। তাহলে বেশি টাকা কত দিতে হয়েছে না এইটা দিতে হয়েছে, বড়টা থেকে ছোটটা তো বাদ দিতেই হবে, তাহলে 4r/m² নাম্বার 56, দেখো এখানে একটা সরল করতে বলেছে, সেই সরলটাকে আমি তুলে নিয়েছি। এইবারে এইখানটার কাজ কি আছে, ধরো 20, আমরা 20কে কীরকম লিখতে পারি, 20কে যদি উৎপাদক বিশ্লেষণ করি 2 10-এ হয় 20, আবার 2 5-এ 10, তার মানে আমরা 20 সমান কী পাচ্ছি, যে √2 × 2 × 5 এটা পেলাম, প্লাস এখানে দেখো 1125 আছে, তাহলে আমি 1125কে আবার কীভাবে করতে পারি, এটা 5-এ দাও, 5 দুনে 10, 5 দুনে 10, 5 5 25, এটা আবার 5-এ করতে পারি, 5 4 20, 5 5 25, এটা হচ্ছে 5 9 45, 3 3 9, তার মানে আমার 3টে 5-এর মধ্যে আমি ডাইরেক্ট এখানে দেখো বড় হয়ে যাবে বলে এই দুটো 5 আর দুটো 3কে বাইরে বের করে দিচ্ছি, তাহলে 5 3-এ কত হবে, 15 বাইরে থাকবে, √5টা ভেতরে থাকবে, মাইনাস এখানে দেখো 5 6 7 দেওয়া আছে, তাহলে 5 6 7কে যদি আমি আলাদাভাবে করি, এটা 3-এ দিলাম, 3 7-এ দিয়ে দাও, 7 8 56, 7 1 7, 3-এ দিলে 3 দুনে 6 আর 3 7 21, 3 9 27, আবার 3 3 9, তার মানে আমার দুটো 3 আবার দুটো 3, তাহলে দুটো 3-এর জন্য 3 3-কা 9 বাইরে থাকবে, এই √7টা ভেতরে থাকবে, রুটের ভেতরে। এবার হচ্ছে এখানে দেখো আমার 500 রয়েছে, আমি যদি 500কে করি তাহলে কীভাবে করব, 500কে 5 দিয়ে করো 100, পরে এই 100কে 2 দিয়ে করো 50 পাবো, এই 50কে আবার 2 দিয়ে করলে 25, এই 25কে 5 দিয়ে করলে 5 5 25, তার মানে এই দুটো 5 আর দুটো 2, দুটো 5-এর জন্য একটা 5 বসবে, আর দুটো 2-এর জন্যে একটা 2 বসবে, তাহলে 5 দুনে কত বসবে, 10 √5 প্লাস, এবারে এখানে দেখো 2 4 5 আছে, তাহলে এই 2 4 5কে যদি করি সেটা কত পাবো, তাহলে 2 4 5, এটাকে যদি ক্যালকুলেশন করি 5 5 4 20, 5 9 45, 7 7 49, মানে দুটো 7-এর জন্য একটা 7 দিয়ে দিলাম রুটের বাইরে, আর √5 ভেতরে দিলাম, প্লাস এখানে 9 √7 অলরেডি লেখা আছে, সেটা আর কিছু বললাম না, এটা রেখে দিলাম। এবার হচ্ছে আমার এর কাজ শেষ। এবার এখানে দেখো, আচ্ছা এই দুটো
টু এর জন্যে আমি যদি এইটাকে ভেবে নাও 2√5 আছে, এটা প্রথমে করে দিয়েছিলাম, এটাকে 2√5 পাবো আর এটাকে 15√5, তাহলে এখানে আমার টোটাল কত হচ্ছে দেখো, 2√5 আরও 15√5, তার মানে 17√5 হয়ে গেল, তাই তো, -9√7 এটা পেলাম। এখানেও দেখো 10√5 আরও 7টা, তার মানে 17√5 আর +9√7। এখানে একটা ফাংশন তৈরি হয়েছে দেখো, যে এটাকে এ ভাবো, এটাকে বি, আর এটাকে এ ভাবো, এটাকে বি, এ মাইনাস বি আবার এ প্লাস বি, কার সূত্র হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে এইটা হচ্ছে এ এর হোল স্কোয়ার মাইনাস বি, বি বলতে 9√7 এর হোল স্কোয়ার। এইবার ক্যালকুলেশন করলে এটা কত পাবো আমরা, যদি করি দেখো 17 স্কোয়ার দাও, তাহলে 17 যদি আমি এখানে গুণ করে দেখিয়ে দিচ্ছি, 17 আর 17 যদি স্কোয়ার করো, 7 7 49 9, হাতে 4, 7 একে 7, 4 11 আর 17 1 8 9, ঠিক আছে। 17 গুণ করলে কত পাবো আমরা, 1 8 9। এবার এখানে 5 5 কত পাবো, শুধু 5 বসবে, মাইনাস এখানে 9 9 হবে 81 ইন্টু শুধু 7, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এদিকে করে দেখাচ্ছি। পরে এইটাকে গুণ করো 5 দিয়ে, যদি গুণ করি 5 9 45 5, হাতে থাকবে 4, 5 8 40, 4 44 4, হাতে থাকলো 4, 5 একে 5, 4 9, 945 মাইনাস এখানে ধরো 7 একে 7 আর 8 7 56, তাহলে আমার কত থাকলো, এখানে 15 থেকে 7 বাদ গেলে, তাই তো। আচ্ছা, এইখানে আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে নাকি, না ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো, এইখানে কিন্তু 1 1 2 হবে, ঠিক আছে, এটা হচ্ছে 2, তাহলে 2 8 9 ইন্টু 5 করলে এটাকে আমরা এটা পাবো না, 1445, তাহলে 1445 এটা থেকে যদি আমরা বিয়োগ করি কত হবে, 878। কত নম্বর অপশানে রয়েছে, অপশান ডিতে, তাহলে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। 57 এখানে বলা রয়েছে দেখো, নিম্নলিখিত ভগ্নাংশগুলি অনুপাতের চতুর্থ ভগ্নাংশটি কত। তাহলে এখানে দেখো আমার প্রথম ভগ্নাংশ কি রয়েছে, 1/3, যেহেতু এটা অনুপাতে কথা বলেছে না, এটা হচ্ছে অনুপাত চিহ্ন, বাই 1/6। এবার সমানুপাত চিহ্ন থাকবে 1/9, 1/9 ইস টু, এখানে বলছে চতুর্থ সমানুপাত, আমি মনে করি এক্স, যদি এক্স হয়, এবার আমাদের মধ্যে সম্পর্কটা কি রয়েছে, এই প্রথমটার সাথে চতুর্থটার গুণ হবে আর দ্বিতীয়টার সাথে তৃতীয়টার। এইবারে আমাদের কাজ হচ্ছে, এবারে দেখো প্রথম পদের সাথে চতুর্থ পদ যদি গুণ করি, আমার কত হবে, 1/3 ইন্টু এক্স, মানে উপরে তাহলে ইন্টু এক্স দিয়ে আমি এক্স লিখলাম, সমান 1/6 ইন্টু 1/9, মানে এই তৃতীয়টা এই সাইডে গুণ হবে। এইবার দেখো বা এখানে দেখো x/3 ইকুয়াল টু 1/6 ইন্টু 1/9। এইবার 3 দিয়ে এটাই কোনোটাকেই কাটাকাটি করা যাবে, 3 3 9, এইরকম কাটাকাটি করা যাবে। তাহলে বা এখানে দেখো এক্স যেমন আছে থাক, এক্সের নিচে কিছু নেই মানে 1, এটা বাদ দাও, 1/18, দেখো তো 1/18 হবে। তাহলে চতুর্থ সমানুপাতটা বা চতুর্থ ভগ্নাংশটা কী হবে আমার, 1/18। কেউ আবার এই রকম ভাববে না যে 3 থেকে 6 বেড়েছে, মানে এখানে 3 থেকে 6 মানে 3 বেড়েছে, আবার 6 থেকে 9 এখান থেকেও 3 বেড়েছে, আবার 9 থেকে কত বাড়বে, এখানেও 3 বাড়বে, তার মানে 12 হয়ে যাবে। এটা কিন্তু ভুল, আমাকে করতে হবে কি, এই ভগ্নাংশটা করতে হবে, ঠিক আছে। তার মানে অপশান এ ইজ রাইট অ্যান্সার। 58 এখানে কি বলা হয়েছে, একটি সমবায় সংস্থার 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি বরাত পায়। আরও কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে
কাজটি সম্পন্ন করতে। এখানে আমরা ওই আগের অধ্যায়গুলোর মতো আমরা যে আগের প্র্যাকটিস সেটগুলো করেছি, এখানেও একটা সূত্র দ্বারা প্র্যাকটিস করব, যেটা হচ্ছে M1 D1 বাই W1 ইকুয়াল টু M2 D2 বাই W2। এখন কথা হচ্ছে এখানে M1 অর্থাৎ মানুষ কতগুলো আছে, 45 জন, তাহলে এখানে 45 বসাবো, ইন্টু এখানে D1 কত আছে, 12 দিনে। এখানে ডাব্লু বলতে ওয়ার্ক, টোটাল কাজ কত করে, 10,000। দেখো এখানেও 1 2 3 4 এই 10,000 রয়েছে, 1 2 3 4 10,000 রয়েছে। আমি এই ডাব্লুর কাজটা করব না, ডাব্লুর কাজ দুজনের যেহেতু সমান আছে, তো এখানে 10,000 লিখলেও কোনো আপত্তি নেই, আর এখানেও 10,000 লিখে দাও W2। এখানে দেখো M2টা আমাকে লিখতে হবে, সংস্থাটি 9 দিনে কাজ করতে পারে, ইন্টু 9। এখানে M2 কত সেটা আমাকে বের করে নিতে হবে। দেখো এখানে কাটাকাটি করে দিই, এই যে 10,000 কেটে দিলাম, আর 9 দিয়ে এই 45কে কাটলে আমি 5 পাবো, 9 5 45। তাহলে এখানে আমার M2, আর এখানে পাচ্ছি 12 5 60। এখন কথা হচ্ছে যে M2 টোটাল 60 হচ্ছে, মানে আমার কতজন লোক লাগবে, এই 9 দিনের মধ্যে যদি কাজ করি তাহলে 60 জন। এখানে বলছে অতিরিক্ত কতজন লাগবে, তাহলে 45 জন তো 12 দিনের জন্য লাগতো, তাহলে আমাকে কি করতে হবে, সিম্পলি এই যে 60 থেকে 45 বাদ দিই, 45 যদি বাদ দিই আমাকে অতিরিক্ত এই 15 জন নিয়োগ করতে হবে। কোন অপশানে রয়েছে, অপশান ডিতে, তাহলে অপশান ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। তাহলে কি দেখতে পেলাম, একটি সমবায় সংস্থায় 45 জন লোক 12 দিনে 45 জন লোক 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারে। সংস্থাটি যদি 9 দিনের মধ্যে করে 10,000টি বাল্ব তৈরি করতে কতজন লোক আরও নিয়োগ করতে হবে। আরও অতিরিক্ত বলেছে মানে আমাকে যে টোটালটা বেরিয়েছে তার থেকে আগেরটা বিয়োগ করে দিলাম, পেয়ে গেলাম 15 জন। নাম্বার 59, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। দেখো 59 দাগের গণিতটা কেমন বলা হয়েছে, এইখানে একটা প্ল্যাটফর্ম, এখানে একটা স্টেশন, মানে এই দুটো স্টেশনের গল্প বলছে। এর বলছে সময় 20% হ্রাস করবে। সময় হচ্ছে গতিবেগের সাথে কী রকম সম্পর্ক আমাকে প্রথম ভাবতে হবে। সময় যদি হ্রাস করি, আমি সময় কমিয়ে দিলাম, তাহলে আমাকে গতিবেগ বাড়াতে হবে। গতিবেগ বাড়ালে কি আমি কম সময়ের মধ্যে যেতে পারবো? হ্যাঁ। আর গতিবেগ যদি খুব ধীরে ধীরে যাই তাহলে আমাকে বেশি সময় লাগবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক এদের মধ্যে একটা। তো এখানে আমরা শর্টকাটে সবথেকে বেটার হবে যে ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে, সেই যে ট্রেনের গতিবেগ এই যে বৃদ্ধি, এর একটা সূত্র রয়েছে, কত শতাংশ না, এখানে লিখবে যে 100x বাই 100 মাইনাস এক্স। এবার হচ্ছে এক্সটা কি, এইখানে এক্স হচ্ছে কত শতাংশ হ্রাস, বা যে হ্রাসের গল্পটা বলছে সেটা। তাহলে 100 এক্স বলতে কত, 20, আর এখানে যদি আমি 100 থেকে 20 বাদ দিই তাহলে আমার হচ্ছে 80, এত %। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করো, একটা শূন্য কেটে দিই, 2 দিয়ে এটাকে কাটি 4। এবার হচ্ছে আমার 100/4 হচ্ছে, এই 4 দিয়ে 100কে কাটো 25, তার মানে উত্তর আমার কত, 25%। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে, 25%। কোন অপশানে রয়েছে, অপশান এতে, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। 16, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত, তাহলে আসল বা প্রিন্সিপাল কত টাকা ছিল। দেখো এখানে টাইম দেওয়া রয়েছে 3 বছর,
এখানে সুদের হার অর্থাৎ আর দেওয়া রয়েছে 1%। এই যে বেশি বলেছে, এটা যদি 1% বেশি হতো তাহলে সে যে টাকাটা বা সুদটা যেটা পেত, আইটাও বেশি পেত, 5100। এখন বলেছে সেই আসলটা কত অর্থাৎ পি কত। তাহলে এখান থেকে আমরা কি জানি যে আই ইকাল টু পি আর টি বাই 100। এখান থেকে আমাদের বের করতে হবে এই পির মানটা। বললে এখানে আমরা কি দেখতে পাবো যে পি আর টি ইকাল টু 100 ইন্টু আই। তাহলে এখানে শুধু আমাদের পির মানটা বের করতে হবে, 100 ইন্টু আই বাই আর টি। দেখো এই পি মানে এইটাই, তাহলে পি এখানটায় আমরা কি কি পাবো, যে পি ইকাল টু 100 ইন্টু আই মানে কত টাকা, 5100 টাকা, আর মানে হচ্ছে 1%। এই পার্সেন্টেজটা বসাতে নেই, পার্সেন্টেজের জন্যই আমরা 100 করে পাই, ঠিক আছে। টি মানে 3 বছর। এবার হচ্ছে এইটাকে আমাকে ক্যালকুলেশন করে কাটাকাটি করতে হবে। আমি এখানে পি বলে লিখে নিচ্ছি। এখানে যদি 3 দিয়ে এই 51কে কাটি, 17 3 51 হয় না, দুটো শূন্য, তার মানে 100 গুণিত 1700। নিচে 1 না লিখলে চলে, তাহলে পি সমান পেলাম আমরা 1700 আর দুটো শূন্য, অর্থাৎ 17 লিখে 4টে শূন্য যেরকম আছে, বা আমরা বলতে পারি 1,70,000। 1,70,000 কোন অপশানে রয়েছে, অপশান এতে। তাহলে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে কি বলা হয়েছিল, কোনো টাকা সরল বছরে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয় যদি সেইটা একই পরিমাণ টাকা 1% বেশি সুদে। এই যে বেশি বলেছে বলে আমরা ঘাবড়ে যাই, কিন্তু অ্যাকচুয়ালি আর এর মান 1 ধরবো, কারণ এখানে বেশি সুদ করলে আমরা সুদ বেশি সরল সুদে বলেছে এবং বেশি টাকাও পাচ্ছি, তার মানে এখানে ঘাবড়ানোর কোনো বিষয়ই নেই। টোটাল আসল আমরা কত দেখতে পেলাম, 1,70,000 টাকা। অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। 61 এখানে বলা রয়েছে যদি একটি রাস্তা 3/7 অংশ 45 কিমি হয়, তবে ওই রাস্তাটি 2/5 অংশের দৈর্ঘ্য কত হবে। তো সিম্পলি এটাকে আমি সমানুপাতে করলে এই রকম পাবো। দেখো 3/10 অংশের ভ্যালু যদি 45 কিমি হয়, তাহলে 2/5 অংশের ভ্যালু এক্স হবে ভাবলাম। এবার আমাদের যে ক্লাস 6-7 তোমরা পড়েছো, এই দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণ হয়, আর লাস্ট দুটো পদের অর্থাৎ প্রথম আর চতুর্থ পদের গুণ হয়। এবার প্রথমে কি আছে, 3/10 আছে, তাহলে আমি এখানে 3/10 ইন্টু এক্স, এই এক্সটা গুণিতক এক্স না লিখে আমাকে এই উপরে লিখলে ঠিক আছে, সমান। এখানে দেখো 45 গুণিতক 2/5 লিখবো। আমরা জানো এই পদটার সাথে এই পদটা মাঝখানে দুটো পদের গুণ, আর লাস্টের দুটো পদের গুণ হয়ে ধারে বসবে। এইবারে আমাদের কাজ হচ্ছে এখানে কাটাকাটি করে নেওয়া। 5 9 হয় 45, যদি কাটাকাটি করে নেই এরকম 9 গুণিতক 2 এধারে পেলাম, আর এই সাইডে আমরা এক্স বাই 3/10 ছিল, এখানে শুধু এক্সকে রাখবো এবং গুণিতক দিয়ে, আচ্ছা 3x/10 না হলে তোমাদের কাছে ব্যাপারটা জটিল হয়ে যাবে অনেকটা। এটা দেখো, এটা যেরকম ছিল এই সাইডে আবার সেই রকমই আছে, শুধু এইখানে 9/2 পেলাম। পরের স্টেপে হচ্ছে এখান থেকে শুধু যদি এক্স লিখি, তাহলে এখানে 9 দুনে কত হবে, 18, গুণিত এখানে লিখব 10/3, 10/3 লিখব। কী করে 10/3 হলো, এখানে দেখো 3/10 ছিল, ওধারে যখন যাবে সেটা 10/3 হয়ে যাবে। 3 দিয়ে এটাকে কাটো, 3 6 কত হবে, 18। সুতরাং আমার এক্সের মান কত পেলাম, 60। কোন অপশানে রয়েছে, অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। তাহলে বলেছিল যদি একটি রাস্তার দৈর্ঘ্য এত কিলোমিটার হয়, 3/10 অংশের মান যদি 45 কিমি হয়, তবে ওই রাস্তার 2/5 অংশের দৈর্ঘ্য কত। তাহলে এখানে দেখো এটাকে সমানুপাতে সাজালে এইরকম হবে, লাস্টে ক্যালকুলেশানটা আমরা কত পাবো, 60। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 62
এক চা বিক্রেতা 250 টাকা পার কেজি দরের এ চা 150 টাকা পার কেজি দরের বি চার সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর তিনি মিশ্রিত চা এত টাকা কেজি দরে 200 টাকা কেজি দরে তিনি বিক্রি করে দেন, তবে তার লাভের শতকরা হার কত? দেখো, প্রথমে মোট ক্রয় মূল্য আমাদের বার করতে হবে। কি বার করতে হবে? মোট ক্রয় মূল্য যেটা সেটা বার করো। মোট ক্রয় মূল্য কত পাবে? দেখো, 200 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন, 250 টাকা কেজি দরে। সেটা কি অনুপাতে মিশিয়েছিলেন? 2, অর্থাৎ 2 টাকা দর প্লাস 150 টাকা কেজি দরে, 150 টাকা পার কেজি দরে কত? সেটা ধর 5। তো 5 দেওয়া আছে, 5 এখানে কোনো চল রাশি আমি নিয়ে আসছি না, নিয়ে আসলে সেই একই অনুপাতেই আসবে। এত টাকা তিনি ক্রয় করলেন, মানে এত টাকা দামে তিনি অ্যাকচুয়ালি তার ক্রয় মূল্য হলো। তাহলে এটা কত? এটা হবে 500 প্লাস 15×5 = 75, তাই তো? ও, এখানে একটা শূন্য থাকার 15×5 = 75, এত এত টাকা সমান এটাকে কত পাবো? 5, 7, 5, 12 আর একটা শূন্য টাকা, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এবার দেখো বিক্রি করেছে যেটা, সেটা হচ্ছে 200 টাকা পার কেজি দরে, ঠিক আছে? তাহলে তার মোট বিক্রয় মূল্য কত হবে দেখে নিই। দুশো ইন্টু 2 প্লাস আবার 200 ইন্টু 5, অর্থাৎ 200 ইন্টু 7 করে দিলেও ভালো হতো। আচ্ছা দেখো, 200 ইন্টু 2 এটা হবে আমার 400 প্লাস 200 ইন্টু 5 মানে 1000, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা হবে 1400 টাকা। 1400 টাকা তার মোট বিক্রয় মূল্য হলো। তাহলে এখান থেকে দেখো, ক্রয় করেছিল সে 1250 টাকা, বিক্রি করেছে এত। এবার বলেছে লাভের শতকরা হার কত, মানে লাভ কত হলো। এখানে দেখো, তাহলে আমি এই সাইডে করে দিচ্ছি এটা। তাহলে কি পাবো? লাভ সমান 1400 টাকা বিক্রি করেছি মাইনাস আমাকে 1250 টাকা যেটা ক্রয় করেছিলাম এত, আর লাভের শতাংশের হার বলেছে, এটা হচ্ছে মোট টোটালের উপরে যদি আমরা ভাবি। আচ্ছা, এত লাভ কতর উপরে? না, ক্রয় মূল্য 1250-এর উপরে, 1250 টাকায় যে ক্রয় করেছে। তাহলে এখানে কত পাবো? এখানে 150 বাই 1250 ইন্টু 100, একটা শূন্য কেটে দাও, এখানে 5 দিয়ে কাটা, 5 দুনে 10, এটা 5 25-এ 100, আর 25 6 হয় 150, সমান 6 দুনে 12% আমার সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে কত উত্তর হচ্ছে আমার? 12%। কোন অপশানে রয়েছে দেখা যায়? অপশান এতে রয়েছে, অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ সঠিক উত্তর আমার। দেখো এখানে কি বলা হয়েছিল? এক চা বিক্রেতা 250 টাকা পার কেজি দরে চা 150 টাকা পার কেজি দরে চায়ের সাথে 2:5 অনুপাতে মেশালেন এবং 200 টাকা পার কেজি দরে তিনি বিক্রি করলেন। তাহলে এখানে দেখো, প্রথমে ক্রয় মূল্যটা বের করে নিলাম, 1250 টাকা পেলাম, এবং বিক্রয় মূল্যটা কত পেলাম? 1400 টাকা। এবার দেখতে পেলাম লাভের পার্সেন্টেজ কত। এখানে 150 টাকা লাভ হলো 1250 টাকার মধ্যে, তাহলে 100 টাকার মধ্যে লাভ কত সেটা পেলাম। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 63, শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল? দেখো এখানে আর বলা হচ্ছে আমার 6%, আর কি দেওয়া রয়েছে? সে তার বন্ধুকে সুদ আসল অর্থাৎ 15,600 টাকা ফেরত দেয়। তাহলে এখানে আই প্লাস পি দেওয়া রয়েছে, আবার বলেছে 12,000 টাকা ধার নেয়, তাহলে পি সমান আমার হচ্ছে 12,000 টাকা।
পি হচ্ছে 12,000 টাকা, আর আই কত হবে তাহলে? সুদ আসল বাবদ 15,600 হলে তাহলে এটা হবে 15,600 মাইনাস 12,000। এটাকে যদি করি আমার ক্যালকুলেশনটা 3,600 আসবে। এটা হচ্ছে আমার আই। এখানে টিটা কত সেটা আমাকে জানতে চেয়েছে, তাহলে টি মানে আমাকে টি ভাবতে হবে। এবার সরল সুদের যে সম্পর্কটা রয়েছে সেই সূত্র অনুযায়ী আই ইকাল টু পি আর টি বাই 100। তাহলে এখানটায় আমরা কি পাবো, যে আইয়ের মানটা বসিয়ে দাও যে কোনো, না টি সমান 100 গুণিতক আই বাই পি আর আর। এবার তুমি টির মানটা কত পাবে তাহলে? 100-র জায়গায় 100 বসালাম, ইন্টু আইয়ের মান কত? 3,600, তাহলে 3, 6, 2 শূন্য। পির মানটা কত? 12,000, তাহলে 12,000। এবার টিটা আরটা কত? আর হচ্ছে 6, তাহলে ইন্টু 6। এবারে আমি শূন্যগুলো কেটে দিই, 1, 2, 3, 1, 2, 3। আর এই 6 দিয়ে এই 36কে কাটলাম, 6, 6, 36। 6 দিয়ে এই 12কে কাটলাম, 6 দুনে 12। আর এই 2 দিয়ে যদি আমি 10কে কাটি তাহলে কত থাকবে? 5 থাকবে। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে 5 বছর। কত সময় লাগবে? 5 বছর। কোন অপশানে রয়েছে? অপশান বিতে। দেখো এখানটা আরেকবার, শ্যাম তার বন্ধুকে কিছু টাকা ধার নিয়েছিল এবং 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে 6% এই সুদ এবং আসল 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কত দিনের জন্য টাকা ধার করেছে? এবার সেই টিটা কত পেলাম? 5 বছর। এখানে সব কিছু আগে দেওয়া আছে, সেটাকে আমি এখান থেকে বসিয়ে নেব। এখানে আই এর মানটা যেরকম হয় সেরকম, মানে এটা হচ্ছে মেন সূত্র থেকে পেলাম। এবার টি মানে কত পেলাম? 5 বছর। এটাই হলো।